আসসালামু আলাইকুম। গতকালকে আপনারা যারা আমাদের ক্লাসটি করেছিলেন তাদেরকে আমরা ক্লাসের রেকর্ড আমরা প্রোভাইড করেছিলাম ক্লাস শেষে। তো অনেকেই পুরো ক্লাসটা দেখেছেন, তারা নিশ্চিতভাবে জানেন যে আমরা ক্লাসে কি দেখিয়েছিলাম এবং কতটুকু শিখিয়েছিলাম। আমরা ঠিক ওই অবস্থান থেকেই আজকের ক্লাসটা শুরু করতে চাই এবং যারা গতকালকে ক্লাসটি কোনোভাবে মিস করেছেন বা করতে পারেননি তাদের জন্য কিন্তু আমরা রেকর্ডিং দিয়েছি। চাইলে আপনারা গতকালকের রেকর্ডটা আরেকবার দেখে নিতে পারবেন, যেন পরিপূর্ণভাবে বুঝতে পারেন যে আজকের ক্লাসটা কী বিষয় হচ্ছে এবং কিভাবে হচ্ছে। মানে মোট কথায় গত দিনের ক্লাসটা পরিপূর্ণভাবে দেখলে পরে আজকেরটা বুঝতে সুবিধা হবে। তো চাইলে চলুন শুরু করা যাক। আমরা শুরু করতেছি আমাদের নতুন একটি ক্লাস। তো আজকের ক্লাসের মূল উদ্দেশ্য এবং মূল যাত্রা হচ্ছে কালকে যেই পর্যন্ত শেষ করেছিলাম ওই জায়গা থেকে। তো আমরা গতকালকে বলেছিলাম যে সিপিএ মার্কেটিং জানতে হলে আপনাকে কয়েকটা পয়েন্ট সম্পর্কে জানতে হবে, কয়েকটা বিষয় সম্পর্কে জানতে হবে। তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় বারবারই আসতেছিল, সেটা হচ্ছে অফার। যে আমরা কোন অফার নিয়ে কাজ করব, এটা নিয়ে বারবারই আমাদের কিন্তু মানে এই পয়েন্টটা কিন্তু বারবারই আমাদের সামনে আসতেছিল যে আমরা কোন পয়েন্টটা নিয়ে কাজ করব, কোন অফারটা নিয়ে কাজ করব। তো আমরা সিপিএ মার্কেটিংয়ের একটা সিরিয়াল আপনাদের সামনে আজকে আবার একটু উপস্থাপন করার চেষ্টা করি, যাতে করে আপনাদের আরেকটু বুঝতে সুবিধা হয়। দেখেন, আপনাকে সিপিএ মার্কেটিং জানতে হলে কয়েকটা পয়েন্ট সম্পর্কে অভিজ্ঞ হতে হবে, বা অভিজ্ঞতা না নিয়ে আপনি যদি সিপিএ মার্কেটিংয়ে যান তাহলে অনেক ক্ষেত্রে দেখা যাবে আপনি আটকে যাবেন। তার মধ্যে নাম্বার 1 হচ্ছে নেটওয়ার্ক। মানে সিপিএ মার্কেটিং করতে হলে আপনাকে নেটওয়ার্ক সম্পর্কে খুব বেশি অভিজ্ঞতা অর্জন করতে হবে। নাম্বার 2 হচ্ছে অফার। এখন দেখেন, আপনি হয়তোবা কারো কাছ থেকে নেটওয়ার্কের পরামর্শ নিলেন, নেওয়ার পরে আপনি যদি অফার সম্পর্কে না জানেন, সেইটাও কিন্তু আপনি একটা বড় প্রতিবন্ধকতার সৃষ্টি করতে পারে। এই অফার সম্পর্কে যদি আপনার তথ্য বা উপাত্ত জানা না থাকে বা ধারণা বা জ্ঞান না থাকে, তো সেই ক্ষেত্রে আপনার অবশ্যই অফার সম্পর্কে তথ্য উপাত্ত জানতে হবে এবং অফার সম্পর্কে ভালো একটা জ্ঞান আপনার থাকতে হবে। তার মানে আমরা যদি সিপিএ মার্কেটিংয়ের বেসিকটা চিন্তা করি বা একটা রোড ম্যাপ চিন্তা করি, তাহলে প্রথমে আসে হচ্ছে নেটওয়ার্ক এবং দ্বিতীয়ত আসে হচ্ছে অফার। অফারের পরবর্তীতে আপনাকে যে বিষয়টা খুব জরুরি জানতে হবে, যে আপনি যে ট্রাফিকের কাছে লিঙ্কটা ছাড়াবেন বা আপনি যে ট্রাফিকের কাছে লিঙ্কটা পৌঁছাবেন, ঠিক আছে, এইটা কোনো একটা মাধ্যমে পৌঁছাতে হয়, যেটাকে বলা হচ্ছে ল্যান্ডিং পেজ। তো আপনাকে ল্যান্ডিং পেজ সম্পর্কেও খুব ভালো একটা আইডিয়া বা তথ্য জানতে হবে, যাতে করে আপনার ল্যান্ডিং পেজটা পরিপূর্ণভাবে মেক করতে পারেন, পরিপূর্ণভাবে তৈরি করতে পারেন। আচ্ছা, এরপরে নাম্বার 3, যেটা হচ্ছে খুব 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 বেশি ইম্পর্ট্যান্ট। এই তিনটা হচ্ছে আপনার বেসিক আইডিয়া, মানে এই তিনটা আপনাকে জানতেই হবে। এই তিনটা ছাড়া আপনি এগোতেই পারবেন না। এই তিনটা জানার পরে এখন আপনাকে হচ্ছে মার্কেটিং সেন্স, মানে মার্কেটিং নলেজ বাড়াইতে হবে, ঠিক আছে। তো তারপরে আসে হচ্ছে মার্কেটিং। এখন এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট পয়েন্ট আমরা বর্তমান নতুন কোর্সে অ্যাড করেছি, সেটা হচ্ছে মার্কেটিং ল্যাঙ্গুয়েজ। এইটাও খুবই গুরুত্বপূর্ণ। মার্কেটিং ল্যাঙ্গুয়েজ যেটা, এইটাও খুবই গুরুত্বপূর্ণ। এইটা আপনাকেও জানতে হবে, তা নাহলে এখন বর্তমানে সিপিএতে আপনি আবার পিছিয়ে যাবেন। মানে এইটা হচ্ছে আমাদের নতুন সংযোজন, যেটা হচ্ছে মার্কেটিং ল্যাঙ্গুয়েজ। তো এইটা আসলে আমরা টোটালি মার্কেটিং ল্যাঙ্গুয়েজ যেটা, সেটা হচ্ছে আমরা নতুন অ্যাড করেছি এই বছর, এবং আমরা প্রতিনিয়ত চেষ্টা করতেছি সিপিএতে নতুন নতুন গবেষণা অ্যাড করে এইটাকে আরও উন্নত কিভাবে করা যায়, আরও মাস্টার ক্লাসগুলো কিভাবে তৈরি করা যায়, এইভাবে আমরা চেষ্টা করতেছি। তো এখন দেখেন, আমরা যদি এই নেটওয়ার্ক নিয়ে কথা বলি, এইখানে আবার একটা মনে করেন একটা বড় আলোচনা আছে। আবার অফার নিয়ে যদি আলোচনা করি, এখানে আবার একটা বড় আলোচনা আছে। আবার ল্যান্ডিং পেজ নিয়ে যদি আলোচনা করি, এইখানেও কিন্তু একটা বিশাল একটা আলোচনা আছে। এরপরে তো মার্কেটিং সম্পর্কে বলবো না, মার্কেটিংটা তো বুঝতেছেন যে মেইন বিষয়টাই মার্কেটিং। আমরা শিখতেইছি সিপিএ মার্কেটিং, তো অবশ্যই মার্কেটিংটাই আমাদের মেইন টার্গেট। তো এইটা নিয়ে তো হিউজ আলোচনা। তো এই হচ্ছে মানে প্রপারলি যদি আমরা বলি বা চেষ্টা করি বোঝার জন্য, যে সিপিএ মার্কেটিংয়ের বেসিকটা এইভাবে শুরু হয়, নেটওয়ার্ক থেকে অফার, অফার থেকে ল্যান্ডিং পেজ তৈরি এবং ল্যান্ডিং পেজটাকে মার্কেটিং করা।
তো এই হচ্ছে আমাদের মূলত টার্গেট বা ফ্লো, যে রোড ম্যাপটা, যে আমরা কোনটার পরে কোনটা দেখব, কোনটার পর কোনটা শেখার পরে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো। তো এই হচ্ছে আমাদের রোডম্যাপ। এখন একটু আপনাদের কাছে একটু আসতে চাই, এই পুরো লাইনটাকে বুঝতে পারছেন কিনা, যে আপনি যদি একদমই বেসিক অবস্থায় থাকেন সেক্ষেত্রে আপনাকে কী জানতে হবে, মানে কোন রোডম্যাপটা ফলো করতে হবে। একটু যদি বুঝে থাকেন হ্যান্ড রাইজ করে আমাকে একটু সাড়া দিবেন যে আপনারা বুঝতেছেন। বিশেষ করে যারা নতুন আছেন তাদেরকে আমি বলবো যে আপনারা বুঝলেন কিনা, যে আমাদের যদি শিখতে হয় সিপিএ মার্কেটিং, তাহলে যে রোডম্যাপটা ফলো করতে হবে এই ব্যাপারটা কি ক্লিয়ার বুঝলেন কিনা। ওকে, আচ্ছা ঠিক আছে, অনেকেই বলতেছেন ক্লিয়ার। তো আমি আশা করি সকলেই বুঝেছেন পুরো ব্যাপারটা। তো আমরা প্রথমে লিখিত আপনাদের সামনে উপস্থাপন করতেছি, এরপরে আবার প্র্যাকটিক্যাল দেখব। যেটা গতকালকেও আমরা দেখিয়েছি, প্রথমে লিখিতভাবে আমরা চেষ্টা করেছি বোঝানোর, এরপরে আবার প্র্যাকটিক্যালি আপনাদের দেখিয়েছি। তো আজকে আমরা আলোচনা শুরু করব হচ্ছে দ্বিতীয় পয়েন্ট, যেটা অফার দিয়ে। তো মূলত নেটওয়ার্ক সম্পর্কে জানাটা তো অবশ্যই জরুরি, কিন্তু অফার সম্পর্কে আগে জানতে হবে। ঠিক আছে, অফারটা চুজ না করতে পারলে নেটওয়ার্কটাও চুজ করতে পারবো না, যে কারণে অফারটা আগে জানতে হবে আমাদের। তার মানে দেখেন, আমরা যদি আরেকবার একটু ছোট্ট করে বলি যে এইটা হচ্ছে আমাদের রোডম্যাপ। এখন এই রোডম্যাপ অনুযায়ী আমাদেরকে এগোতে হবে এবং প্রত্যেকটি পয়েন্ট আমাদের শিখতে হবে। তো আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে অফার। অফার সম্পর্কে আমরা প্রপার আইডিয়া বা নলেজ নেওয়ার চেষ্টা করব, যতটুকু জানলে পরে আপনি সিপিএ নেটওয়ার্ক সিলেক্ট করতে পারবেন। ঠিক আছে, আমাদের প্রথম পয়েন্ট কিন্তু নেটওয়ার্ক। এখন নেটওয়ার্ক সিলেকশনের আগে আপনাকে অফারটা সিলেক্ট করতে হবে, যে আপনি কোন ধরনের অফারে কাজ করতে চান। ঠিক আছে, আচ্ছা তো চলুন আমরা শুরু করি। অফারটা কিভাবে আমরা চুজ করব, বা আমরা কোন অফারটা নিয়ে কাজ করলে বর্তমানে বেশি লাভবান হবে, এটা একটু বোঝার চেষ্টা করি। আচ্ছা, অফার আসলে কত ধরনের হতে পারে এইটা নিয়ে একটু আলোচনা করাটা জরুরি। ঠিক আছে, অফার মূলত দুই ধরনের হয়, মানে একদম যদি সিম্পলভাবে আমরা অফারকে ভাগ করি তাহলে দুই ধরনের পাবো। ঠিক আছে, একটাকে বলা হচ্ছে ফ্রেশ অফার, আরেকটা বলা হচ্ছে ডেটিং অফার। ঠিক আছে, একটা হচ্ছে ফ্রেশ অফার, একটা হচ্ছে ডেটিং অফার। তা আমাদের মূল লক্ষ্য বা মূল টার্গেট হচ্ছে ফ্রেশ অফার। ঠিক আছে, এইটা নিয়ে আমরা কাজ করব। আমরা ডেটিং অফারগুলো নিয়ে কাজ করব না। ডেটিং অফারগুলো হচ্ছে 18+, মানে 18+ যে অফারগুলো থাকে, ঠিক আছে, এইগুলো হচ্ছে আপনাদের ডেটিং অফার। তো ডেটিং অফার নিয়ে আমরা কাজ করব না। এখানে আপনাকে মানে একটা বাজে সিচুয়েশনের মধ্যে পড়তে হবে। তা আমরা এই অফার নিয়ে কোনো সময় কাজে নামবো না, বা এইভাবে কোনো টার্গেটও নিব না। আমাদের টার্গেট হবে যেটা হচ্ছে ফ্রেশ অথেন্টিক অফার, যেখানে কোনো 18+ নাই, সেই অফারগুলো আমরা ট্রাই করব কাজ করার জন্য সব সময়। তো সেই ক্ষেত্রে আমি 18+ যে অফার বা ডেটিং অফার, এটা বাদ দিয়ে দিলাম। তার মানে অফার দুই প্রকারের, আমরা সহজে বুঝলাম। এর মধ্যে থেকে আমরা ফ্রেশ অফার এবং ডেটিং অফারের মধ্যে আমরা ফ্রেশ অফার নিয়ে কাজ করব। তো এর পরবর্তীতে দেখেন, ফ্রেশ অফার, যেটা ফ্রেশ অফার আবার কয়েক ভাগে ভাগ করা যায়। দেখুন, ফ্রেশ অফারের মধ্যে আবার কয়েকটি পার্ট রয়েছে। তার মধ্যে আমি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ দুইটি পার্ট নিয়ে আলোচনা করতে চাই। একটি হচ্ছে আপনাদের গিফট কার্ড অফার, আরেকটি হচ্ছে জব অফার। ঠিক আছে, একটি হচ্ছে আপনার গিফট কার্ড অফার, একটি হচ্ছে গিফট কার্ড অফার, আরেকটি হচ্ছে জব অফার। আসলে গিফট কার্ড অফার বলার থেকে এটা অরিজিনাল নামটা হচ্ছে রিওয়ার্ড অফার। ঠিক আছে, তো একটি হচ্ছে রিওয়ার্ড অফার, আরেকটি হচ্ছে আপনার জব অফার। তো এই দুইটি হচ্ছে আমাদের ফ্রেশের মধ্যে সব থেকে বেশি জনপ্রিয় দুইটি অফার। একটি হচ্ছে রিওয়ার্ড অফার, আরেকটি হচ্ছে জব অফার। তো এখন আমরা যারা রিওয়ার্ড অফার সম্পর্কে জানি না তাদেরকে একটু বলতে চাই, রিওয়ার্ডের মধ্যেও আবার কয়েকটা ক্যাটাগরি আছে, যেমন গিফট কার্ড, অ্যামাজন গিফট কার্ড,
তারপর গিফট কার্ড $750, ঠিক আছে? এরকম বিভিন্ন রকমের কিছু গিফট কার্ড এবং কিছু রিওয়ার্ড নিয়ে এইটার একটা ক্যাটাগরি সাজানো আছে। তো এই ক্যাটাগরিতে অনেক অনেক বেশি মানুষ কাজ করে এবং অনেকেই এই ক্যাটাগরি নিয়ে সাকসেসফুল হয়েছে ইতিমধ্যে। তো আমরা আসলে যারা নতুন শুরু করতে চাচ্ছি তাদেরকে আমরা সবসময় প্রেফার করি আপনারা জব অফারটা নিয়ে কাজ করবেন। কেন জব অফার নিয়ে কাজ করবেন? কারণ হচ্ছে জব অফারে আমরা যে ক্যাটাগরিগুলো দেখতে পাই সেই ক্যাটাগরি থেকে সব থেকে বেশি পরিমাণ লিড আপনাদের আসবে। এই কারণেই আমরা সব সময় নতুনদেরকে প্রেফার করি আপনারা জব অফার নিয়ে কাজ করুন। তো লক্ষ্য করুন একটু, আমরা অফারকে কয়েক ভাগে ভাগ করতেছি, তার মধ্যে এই দুই ভাগ থেকে আমরা বলতে পারি যে আমরা এখান থেকে রিওয়ার্ড অফারটাকে কেটে দিলাম, তাহলে আমাদের হাতে থাকলো জব অফার। এখন দেখেন জব অফারকেও আবার কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করা যায়, অনেকগুলো। তো তার মধ্যে আমি বিশেষ কয়েকটা ক্যাটাগরি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। যেমন প্রথমটা আমি যদি বলি সেটা হচ্ছে অ্যামাজন জব অফার, সেটা খুবই জনপ্রিয়, ঠিক আছে? অ্যামাজন জব অফার খুবই জনপ্রিয় একটি অফার। এর মধ্যে রয়েছে হচ্ছে ওয়ার্ক ফ্রম হোম, এইটাও কিন্তু খুবই জনপ্রিয় একটি অফার, ঠিক আছে? ওয়ার্ক ফ্রম হোম। এরপরে রয়েছে হচ্ছে আপনার পার্ট টাইম জব, এইটাও কিন্তু খুব 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 বেশি জনপ্রিয় একটি অফার। এবং আরেকটি অফার খুব রিসেন্ট জনপ্রিয় হচ্ছে, সেটা হচ্ছে ইউপিএস জব নামে একটা জব আছে, এইটাও খুব বেশি জনপ্রিয় হচ্ছে। তো এর মধ্যে থেকে এখন যদি জব অফার থেকে আমরা আরও ক্যাটাগরিরাইজ করি, মানে আরও একদম স্পেসিফিক পয়েন্ট টু পয়েন্টে এগোই, যে ভাই বুঝলাম যে ফ্রেশ অফারে কাজ করব, জবে কাজ করব, এখন জবের মধ্যেও তো আবার একটা কনফিউশন তৈরি হলো, তাহলে কোনটা দিয়ে করব? তো এইখানেও আমি কনফিউশনটা আপনাদেরকে ক্লিয়ার করে দিতে চাই। এইখানে যদি আপনারা কাজ করেন সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো আপনারা পার্ট টাইম জব যেটা আছে এইটা নিয়ে কাজ করবেন। এই পার্ট টাইম জব নিয়ে কাজ করার সুবিধাটা হচ্ছে, আপনি যদি অ্যামাজন জবের অফার নিয়েও কাজ করেন সেইটাও পার্ট টাইমের সাথে যায়, ওয়ার্ক ফ্রম হোম নিয়ে যদি করেন সেইটাও পার্ট টাইমের সাথে যায়, ইউপিএসএ করলেও পার্ট টাইমের সাথে যাবে। তো সেই ক্ষেত্রে আমরা যেটা বুঝলাম, এটা কিন্তু একটা মার্কেটিং একটা মানে টেকনিক বলতে পারেন। তো পার্ট টাইমটা যদি আপনি স্পেশালি খুব ভালো মতো শিখতে পারেন, পার্ট টাইম জবের যে সিস্টেমটা এইটা কিন্তু আপনি যে কোনোটাতেই আপনার কিন্তু ইউজ করতে পারবেন। তো এই কারণে বলবো জবের মধ্যে পার্ট টাইমের উপর আপনি বেশি সময় দেন এবং এইটার যতগুলো এলিমেন্টস আছে সবগুলো আপনি মানে কাজ করেন, সবগুলো নিয়ে আপনি বসে যান এবং রিসার্চ করেন, এবং পার্ট টাইম নিয়ে করতে পারলে আপনি যে কোনো জবের অফার নিয়ে আপনি এগোতে পারবেন। তো তার মানে আমরা সবগুলো যদি কেটে দেই তাহলে আমাদের হাতে এখন বর্তমানে জবের মধ্যে থাকতেছে কোনটা? পার্ট টাইম জব, ঠিক আছে? পার্ট টাইম জব যেটা এইটা শুধুমাত্র আমরা রাখবো। তো তার মানে আপনার দেখলাম অফারের মধ্যে যে অফারগুলো আমরা সাজিয়ে গুছিয়ে নিলাম, এর মধ্যে আমরা লাস্ট পর্যন্ত আসলাম হচ্ছে জব অফার থেকে পার্ট টাইম জবে। এখন এর থেকেও কি আরও কোনো অ্যানালাইসিস করবো কি না এটা একটু ক্লিয়ার করি। জি অবশ্যই এখানে একটা অ্যানালাইসিস খুবই জরুরি, যেটা প্রথমেই বললাম যে মার্কেটিং ল্যাঙ্গুয়েজ। তো এইটা আমরা কিন্তু ইনক্লুডেড করার চেষ্টা করতেছি সবসময়ই। তো আমরা এই মার্কেটিং ল্যাঙ্গুয়েজের দুই ধরনের ল্যাঙ্গুয়েজ আমরা সবথেকে বেশি ইউজ করি মার্কেটিং করার ক্ষেত্রে। নাম্বার ওয়ান হচ্ছে স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ এবং নাম্বার টু হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? ইংলিশ তো ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এটা সকল দেশে সকল জায়গাতে আমরা ব্যবহার করতে পারি। এবং আমরা স্পেশালি স্প্যানিশ ল্যাঙ্গুয়েজটাকে আমরা আমাদের মার্কেটিংয়ের কাজে ব্যবহার করতেছি। তাতে করে দেখেন আমরা এইখানে যদি আমরা বলি যে এই দুইটা ল্যাঙ্গুয়েজের মধ্যে কোনটা দিয়ে কাজ করলে সবথেকে বেশি আমাদের ইউজফুল হবে, সেটা হচ্ছে স্প্যানিশটা। কেন স্প্যানিশ? কারণ আমরা চেষ্টা করতেছি এমনভাবে ক্যাটাগরিগুলোকে আপনাদেরকে দিতে যে আপনি একেবারেই যদি নতুন হয়েও থাকেন সেক্ষেত্রেও আপনি যদি এই রোডম্যাপটা ফলো করেন এবং স্প্যানিশ নিয়েই যদি আপনি শুরু করেন সেক্ষেত্রে আপনার সাকসেস হওয়ার সম্ভাবনা একদম তুঙ্গে থাকবে অবশ্যই। কারণ আপনি দেখেন ফ্রেশ হওয়ার মধ্যে জবটাকে সিলেক্ট করছেন, সব থেকে ভালো একটা সিলেকশন।
এরপরে যতগুলো ক্যাটাগরি ছিল জবের মধ্যে এর থেকে পার্ট টাইমটা সিলেক্ট করছেন, যেটা প্রত্যেকটা নিয়েই কাজ করার উপলব্ধি পাবেন আপনি। এবং ইংলিশটাকে বাদ দিয়ে আপনি স্প্যানিশটাকে চুজ করলেন। তার মানে আপনি এই যে সিরিয়ালটা মেনটেন করলেন, যে অফারের যে বিষয়গুলো আপনি জানলেন, এই বিষয়গুলোই হচ্ছে মূলত আমাদের সব থেকে বেশি ইউজফুল। এবং এইটা যদি আপনারা করতে পারেন এবং জবের এই ক্যাটাগরিগুলো যদি সঠিকভাবে আপনারা বুঝে থাকেন, সেই ক্ষেত্রে আমাদের আগামী যে ক্লাসটা, কালকে যে ক্লাসটা হবে, ওই ক্লাসে আমরা নেটওয়ার্ক নিয়ে আলোচনা করতে পারবো। আপনারা যদি এই পুরো ব্যাপারটা বুঝে যান, সেক্ষেত্রে আমাদের কমেন্ট বক্সে জানাবেন অথবা আমাদের গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাবেন। যদি জানান, সেই ক্ষেত্রে আমরা আগামী ক্লাসে আপনাদেরকে নিয়ে নেটওয়ার্ক সংক্রান্ত যতটুকু আইডিয়া দেওয়ার, এইটা দেওয়ার চেষ্টা করব। তো আশা করি আজকের ক্লাসটা পরিপূর্ণভাবে বুঝেছেন এবং কোথাও না বুঝলে সেইটাও জানাতে পারেন। ধন্যবাদ।